ওকে, আজকের ভিডিওটা মেইনলি করা হলো আপনাদের কিছু ইনস্ট্রাকশন দেওয়ার জন্য। সেটা হলো যে আপনারা যারা নো অ্যারেস্ট মার্ক করে গেছেন, ওইখান থেকে আমরা কিছু কেস এমনও পাইছি যেগুলা দিয়ে আসলে ভালো ফুটেজ পাওয়া যেতে পারে। অ্যারেস্ট না হওয়ার পরেও ইনসিডেন্টের ফুটেজ পাওয়া যেতে পারে খুব ভালো। তো আপনারা ওদিক থেকে আমরা যদি দু একটা দেখি। ওকে, 15 জনের গুলি করা হয়েছে একটা প্রোগ্রামের ভিতরে। তো এটার ভিতরে আসলে কেসটা যদি একটু ম্যানুয়ালি দেখেন তাহলে বুঝবেন যে এটার ভিতরে 5,000 মানুষ ইনভলভ ছিল। হ্যাঁ, 20টার মতো গাড়ি ছিল, অনেক কিছুই ছিল। তো ওই জায়গা থেকে আপনার গোলাগুলি হয়েছে একটা। গোলাগুলির পরে আপনার 50টা শেল পাওয়া গেছে, বুলেটের শেল যেটাকে বলে। তো এটার থেকে যদিও অ্যারেস্ট না হইয়া থাকে, এটার থেকে আমরা ভালো একটা ফুটেজ পাইতে পারি, যে ফুটেজটা দিয়ে আসলে একটা ভালো ভিডিও হইতে পারে। ঠিক আছে, তো ব্যাপারটা হলো এরকম যে যদি শুধু অ্যারেস্ট হয়েছে সেক্ষেত্রে আমরা পিক করব, ব্যাপারটা এরকম না। অ্যারেস্ট ছাড়াও আমরা পিক করতে পারবো, বাট ওইটার জন্য ওইটা তো আপনাকে চ্যাট জিপিটি আর দিবে না। এই যে এখানে যদি দেখি বলতেছে যে ওই দিন আফটারনুন পর্যন্ত, যে বৃহস্পতিবার আফটারনুন পর্যন্ত কোনো অ্যারেস্ট হয়নি। তার মানে কিন্তু এইটা না যে এরপরে আর অ্যারেস্ট হয় নাই কেউই, অথবা হওয়ার চান্স নেই। এই আর্টিকেলটা আপনার পাবলিশ করা হয়েছিল জুন 21, 2024-এ। তো আজকের তারিখ হলো আপনার অলরেডি 2025-এর অগাস্ট চলতেছে এটা। তো এখন পর্যন্ত যে অ্যারেস্ট হয় নাই এটার তো কোনো গ্যারেন্টি নেই। হ্যাঁ, তো এটার জন্য আমরা কেসের থেকে আলাদা আলাদা লিড নিয়ে, অথবা আপনারা টাইটেলটা নেবেন, টাইটেল নিয়ে অথবা ভিকটিমের নাম নিয়ে কেসের আপডেট সার্চ করবেন। এমন হইতেই পারে যে এই আর্টিকেলটা এই নিউজ মিডিয়া আপডেট করে নাই পরে। তো প্রথমে আপনারা ম্যানুয়ালি সার্চ করবেন গুগলে, সার্চিং এর বিষয়টা আপনারা ক্লিয়ার করবেন ম্যানুয়ালি। আপনারা অনেকে দেখলাম চ্যাট জিপিটির স্ক্রিনশট দেন। আরে ভাই, চ্যাট জিপিটির স্ক্রিনশট দিয়ে কি হবে? আপনারা ম্যানুয়ালি সার্চ করবেন, যখন না পাবেন তখন ম্যানুয়ালি সার্চ করবেন। অবশ্যই চ্যাট জিপিটি সব ওয়েবসাইটে অ্যাক্সেস করতে পারে না। চ্যাট জিপিটি খুব লিমিটেড, সব ভিতরে, সব ওয়েবসাইটের ভিতরে বট ক্রলিং, যেটা চ্যাট জিপিটি যেই জায়গা থেকে সোর্স করে আনে ওইটাকে বলে বট ক্রলিং। তো অনেক ওয়েবসাইটের ভিতরে এই বট ক্রলিংটা অফ করা আছে, যার কারণে ওই সব ওয়েবসাইটগুলোতে স্ক্রল করতে পারে না অথবা ঢুকতে পারে না, যার কারণে খুব ভালো ভালো ইনফরমেশনও ও মিস করে যায়। তো এই কারণে আপনারা ম্যানুয়ালি সার্চ করে নেবেন। আর একটু চিন্তা করবেন যে এই কেসের যে ভিডিও ফুটেজগুলো পাওয়া যেতে পারে, ওই ফুটেজগুলো দিয়ে ভালো একটা কন্টেন্ট আমরা প্রোভাইড করতে পারবো কিনা। ওকে, তারপরের কেসটা যদি দেখি। ওকে, দেখেন এটার ভিতরে একটা সিরিয়াল কিলার 10,000 মানুষ মাইরা ফেলছিল, এরকম একটা ধারণা করা হইতেছে। তো এটা খুবই ভালো একটা হইতে পারে, কি বলে আপনার ফুটেজ হইতে পারে। কারণ হ্যাঁ, যদিও অ্যারেস্ট হয় নাই, অ্যারেস্ট হওয়া লাগবে না, যেহেতু 10,000 মানুষের কি বলে আপনার মৃতদেহর মতো কিছু একটা পাওয়া গেছে, অথবা গলা টলা যাই হোক এরকম বডি যেহেতু পাওয়া গেছে, তো ওই ফুটেজগুলো তো পুলিশের যেহেতু বডি ক্যাম ছিল, ওই ফুটেজগুলো তো আছে। আসলে ওই ফুটেজগুলো দিয়ে কিন্তু আমরা একটা ভালো ভিডিও মেক করতে পারবো। তো ওই বেসিসে এই কেসটা আপনাদের নেওয়া উচিত ছিল, অবশ্যই এটা নেওয়া উচিত ছিল। হ্যাঁ, বাট এটা আপনারা নো অ্যারেস্ট মার্ক করে গেছেন। ওকে, তারপরে যদি আরো একটা দেখাই। ওকে, এটার ভিতরে পুলিশ তার ছেলেরে গুলি করছিল। গুলি করার পরে তার মা আর কি, ওই যে ছেলেটা আছে এই ভিকটিমের মা, পুলিশরে আপনার করতেছিল, কি বলে একটা মামলা দেওয়ার ট্রাই করতেছিল। ওকে, তো যেহেতু পুলিশ ইনভলভ আছে সেক্ষেত্রে কিন্তু মামলাটা সরাসরি আর কি নেয় না, অথবা সরাসরি অ্যারেস্ট করেও না। আপনারা যারা কাজ করতেছেন রেগুলার তারা জানবেন যে যখন পুলিশ কাউরে মাইরা ফেলে, সরাসরি আরেক পুলিশ ওরা অ্যারেস্ট করে না। ওরা করে কি, ওই যে পুলিশকে দিয়ে একটা ইনসিডেন্ট অথবা ক্রাইম হয়ে গেছে, ওই পুলিশ ওরা ছুটিতে পাঠায় দেয়। তো এই কারণে আর কি ওই আপনার অ্যারেস্টের যে বিষয়টা সাথে সাথে হয় না, বাট নিউজ আর্টিকেলগুলো কিন্তু সাথে সাথেই লেখা ফেলা হয়। তো এই জন্য আর কি এই ব্যাপারগুলো ক্লিয়ার করা লাগবে যে হ্যাঁ, যদি অ্যারেস্ট নাও হইয়া থাকে ওইভাবে চিন্তা করবেন যে এইটা দিয়ে আমরা যতটুকু ফুটেজ পাওয়া যাবে ওই ফুটেজ দিয়ে আমরা আসলে কাজ করতে পারবো কিনা। আরেকটা জিনিস হলো, আপনারা ধরেন এই যে ওকে, এটা হলো ভিকটিমের মা। তো আপনারা চাইলে ওকে ওর নাম দিয়ে সার্চ দিয়ে লাভ নেই, আসলে 17 years old হোপ কেস লিখে সার্চ দেন যে ওর কেসের কি আপডেট আছে। ওকে, লেটস সি। ওকে, সেমই তো মনে হয়।
ইয়েস, ওকে, এটা তো সেম কেস। তো দেখেন আসলে এই আর্টিকেলটা পাবলিশ করা হয়েছিল আপনার সেপ্টেম্বরের 22 তারিখ 2023, বাট এই আর্টিকেলটা পাবলিশ করা হয়েছে কয়েক মাস পর। তো এটার ভিতরে কিন্তু অ্যারেস্ট থাকতেই পারে। ওকে, দেখেন এই ঘটনার সময় বডি অন ক্যামেরার ফুটেজ ছিল, তো আমাদের তো আসলে মেইনলি ফুটেজটাই দরকার। তো যেহেতু এই যে ফুটেজ ছিল, তো আমরা আসলে কিন্তু ওই ফুটেজটার জন্য আমরা এটা রিকোয়েস্ট পাঠাইতেই পারি। ফুল ফুটেজটার জন্য এখানে পুরো ফুটেজটা দেওয়া থাকবে না, এইখানে হয়তো ফুটেজ দেওয়া থাকতে পারে। তো এটার ভিতরে কাটিং একটা ফুটেজ দেওয়া থাকতে পারে, তো আমরা এটার জন্য ফুল ফুটেজটা আমরা চাইবো। তো আসলে এইভাবে কাজটা করার জন্য আপনার আর্টিকেলটা অবশ্যই একটু পড়ে দেখা লাগবে। এখন আপনারা যদি শুধু চ্যাট বেসিসে কাজ করেন, আমি কয়েকজনকেই পাইছি এরকম, আপনারা শুধু চ্যাট বেসিসে কাজ করেন, আপনারা আর্টিকেল আসলে পড়েন না। বাট এটার ভিতরে বলাই আছে যে এটার বডি অন ক্যামেরার ফুটেজ আছে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই কেসটা নিতেই পারতাম। বাট আপনারা এটা মিস করে গেছেন, এটা নো অ্যারেস্ট মার্ক করে গেছেন, যেটা কিনা ভুল হয়েছে। তো নেক্সট টাইম আমি আশা করবো যে এরকম যাতে কিছু না হয়, ঠিক আছে। তো মেনলি কথা হইলো যে অ্যারেস্ট যদি না হয়েছে, ধরেন একটা অ্যারেস্ট হয় নাই, ওকে ফাইন, অ্যারেস্ট হয় নাই, বাট সেক্ষেত্রে আমরা কেসটা দেখে আসলে ডিসাইড করবেন, অথবা কেসটা পড়ার পরে তো এইভাবে বোঝা গেল, যারা আমাদের পুরান কাজ করতেছে, রিকোয়েস্টার যারা আছে, তারা এই ব্যাপারগুলো খুব ভালো আইডেন্টিফাই করতে পারে যে কেসটা আসলে কি রিলেটেড। হ্যাঁ, তো এই জিনিসটা আপনারা থিওরিটা ক্লিয়ার রাখবেন যে ঠিক আছে এটার ভিতরে অ্যারেস্ট হয় নাই, বাট এটার ভিতরে যেই পরিমাণ ফুটেজ পাওয়া যাইতে পারে, অথবা যেমন এই যে কেসটার ভিতরে কিন্তু বলাই ছিল যে ওই গেল, ওকে, যে বডি অন ক্যামেরা ফুটেজ, ওকে, তো বডি অন ফুটেজ ছিল, হ্যাঁ, তো বলাই ছিল যে বডি অন ক্যামেরার ফুটেজ ছিল, বাট আপনারা এটা অ্যারেস্ট হয়নি দেখে নেন নাই, বাট আমাদের মেনলি তো দরকার ফুটেজটা। তো আমরা যদি ইনসিডেন্টেরও ফুটেজ পাই, সেক্ষেত্রে তো আমরা এটা নিতেই পারতাম। তারপরে ধরেন কোনো একটা কেসের ভিতরে যদি এরকম হয় যে আপনার কি বলে, কোনো একটা কেসের ভিতরে যদি এরকম হয় যে পুলিশের গাড়ির সাথে চেজিং আছে বাট অ্যারেস্ট হয় নাই, সেক্ষেত্রে আপনি ড্যাশ ক্যাম ফুটেজ চাইতে পারেন। ওইটার ক্ষেত্রে অবশ্যই ড্যাশ ক্যাম ফুটেজটা চাবেন। তারপরে যদি আরেকটা জিনিস হলো, ধরেন কোনো একটা কেসের ভিতরে বলা আছে যে অনগোয়িং ইনভেস্টিগেশন, তো আসলে দেখবেন যে কেসটা কত সালের অথবা কত তারিখের। যদি রানিং মান্থের হয়, আমরা যেই মান্থে কাজ করতেছি, যদি ওই রানিং মান্থে আর্টিকেল হয়, আর যদি ওইখানে লেখা থাকে যে অনগোয়িং, তখনই আমরা একমাত্র অনগোয়িং মার্ক করব। তাছাড়া যদি ধরেন একটা 23 সালের একটা কেস, 22 সালের একটা কেসের ভিতরে আপনি পাইলেন যে অনগোয়িং ইনভেস্টিগেশন চলতেছে, এখন 22 সালের আর্টিকেল দেখে যদি আপনি এটা অনগোয়িং মার্ক করেন, সেটা আসলে ভুল। কারণ আমি আগেও বলে দিছি যে অনগোয়িং হইতে হলে কেসটার ভিতরে অবশ্যই রানিং মান্থে অনগোয়িং আর্টিকেলটা অনগোয়িং থাকা লাগবে, এরকম থাকা লাগবে। অথবা যদি এরকম হয় যে রানিং মান্থের ভিতরে, যে আমরা যেই মান্থে কাজ করতেছি প্রেজেন্ট মান্থের ভিতরে কোর্টের কোনো হিয়ারিং আছে, অথবা ইন ফিউচার সামনে কোনো একটা হিয়ারিং এর ডেট আছে, ওইগুলা রানিং কেস অথবা অনগোয়িং কেস আমরা বলতে পারি। বাট যেইগুলো আপনার অলরেডি 1 বছর 2 বছর হয়ে গেছে বাট আর্টিকেলের ভিতরে অনগোয়িং আছে, ওইটা দেখে আমরা অনগোয়িং মার্ক করব না। অবশ্যই আমরা ওইগুলো দেখে অনগোয়িং মার্ক করব না। আর অবশ্যই আরেকটা জিনিস, সাসপেক্টের নাম দিয়ে অ্যারেস্ট লিখে সার্চ করবেন। দেখেন আমি কিন্তু সাসপেক্টের নাম পাই নাই, ভিকটিমের নাম দিয়ে আমি সার্চ করছি, আরো প্রচুর আর্টিকেল পাওয়া যাবে, ঠিক আছে। এগুলো সবই ওই কেসের আর্টিকেল চলে আসছে। তো আপনারা যদি কি বলে সাসপেক্টের নাম না পান, সেক্ষেত্রে আপনারা ভিকটিমের নাম দিয়ে সার্চ করবেন। হ্যাঁ, তো মেনলি আর কি একটা কেস যদি আমরা আসলে ডিনাই করে দিই অথবা ক্যান্সেল করে দিই, ওইটাতে আসলে আমাদের লাভ নেই। কারণ ওইটার থেকে আমরা ক্লায়েন্টের থেকেও আমরা কোনো চার্জ করতে পারতেছি না, ইভেন আমরা ওই ফুটেজটাও পাইতেছি না। বাট আমাদের এই ফুটেজগুলো দরকার বিধায় কিন্তু ক্লায়েন্ট আমাদের লিঙ্কগুলো চুজ করে করে দিতেছে যে ওর এই কেসের ফুটেজগুলো দরকার। এখন ওইখান থেকে যত বেশি সম্ভব আমরা কেসের রিকোয়েস্ট পাঠানোর ট্রাই করবো, এরকম না যে অ্যাভয়েড করার ট্রাই করবো যে কিছু হইলেই হালকা পাতলা কোনো একটা প্রবলেম হয়েছে এই কারণে আমরা ওইটা ক্যান্সেল করে দেবো, বিষয়টা এরকম না। বিষয়টা আমরা যতটুকু সম্ভব থিওরি দিয়ে চিন্তা করবেন যে আসলে ফুটেজটা পাওয়া যাবে কি যাবে না। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো নেক্সটে যাতে এরকম কোনো ইস্যু আমি না পাই যে আপনারা নো অ্যারেস্ট মার্ক করছেন বাট এটার থেকে ফুটেজ পাওয়া যেতে পারতো, অথবা আপনারা শুধু চ্যাট জিপিটির উপরে বেসিস করে একটা ডিসিশন মেক করে ফেলছেন। অবশ্যই ম্যানুয়ালি সার্চ করবেন, হয় সাসপেক্টের নাম দিয়ে হোক, ভিকটিমের নাম দিয়ে হোক, ঘটনার যে টাইম ফ্রেম আছে ওই টাইম ফ্রেম দিয়ে হোক। সার্চের বিষয়টা আর কি আসলে
বইলা শেষ করা যাবে না যে কতভাবে সার্চ করা যাবে, এক একজনের সার্চিং স্কিল এক এক রকম। বাট নর্মালি যদি আমি বলতে যাই, সেক্ষেত্রে আপনি শুধু এই যে ধরেন আমি যদি এখান থেকে একটা কিওয়ার্ড বানাই যে 10,000 হিউম্যান কিল্ড, 10,000 হিউম্যান কিল্ড, ওকে, বাই সিরিয়াল কিলার, ওকে, বাই সিরিয়াল কিলার যদি দেই, ওকে, সেক্ষেত্রেও দেখেন আর্টিকেল কিন্তু চলে আসতেছে। ওকে, তো সেম আর্টিকেলই চলে আসছে। তো এইভাবে আপনারা সার্চ করবেন, আরো অনেকভাবে সার্চ করা যায়, ঠিক আছে, আপনারা অনেকভাবে সার্চ করতে পারবেন। তো এই বিষয়গুলো অবশ্যই ক্লিয়ার করে নেবেন যে শুধু যে অ্যারেস্ট হয় নাই বিধায় আমরা এটা একটা আর্টিকেল অথবা দুইটা আর্টিকেল দেখে ডিসিশনটা মেক করে ফেলবেন যে নো অ্যারেস্ট, অথবা চ্যাটজিপিটি বলতেছে যে ও কোনো অ্যারেস্টের ডেট খুঁজে পাইতেছে না, এই কারণে যে আসলে মার্ক করে ফেলবেন নো অ্যারেস্ট। বিষয়টা যাতে এরকম নেক্সটে না হয়, অবশ্যই ম্যানুয়ালি সার্চ করবেন। দেন সার্চ করার পরে সাপোজ এটার ভিতরে আসলে অ্যারেস্ট হয়নি, সেক্ষেত্রে আপনি আসলে কেসটা দেখবেন যে কেসটার ভিতরে যেই পরিমাণ ফুটেজ পাওয়া যেতে পারে, হ্যাঁ, ইনভেস্টিগেশনের দরুন, তো ওই ফুটেজটা আসলে আমাদের কাজে দিবে কিনা, অথবা ওই ফুটেজটা ইন্টারেস্টিং হবে কিনা, অথবা কেসটা কি ইন্টারেস্টিং কিনা। হ্যাঁ, যদি কেসটা মনে হইতেছে, যেমন এটা আসলে আগেও বলছি আমি যে 10,000 মানুষের ওই মৃতদেহ পাওয়া গেছে, তো এইটা অবশ্যই আমার মতে এটা আমরা রিকোয়েস্ট পাঠাইতে পারতাম। তো এই ব্যাপারগুলো খেয়াল রাখবেন, তো এরকম ভুল যত্ন আর না হয়। ঠিক আছে, আসসালামু আলাইকুম।